গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? বুধবার সকাল 7টা বাজে, নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক। আর এই তো দেখো, আজকে আগে সকাল সকাল বিছানাটা গুছোতে চলে এসেছি। আর ওখানে দেখলে মশারি তুলছিলাম, আর অনেক দিন পর জানো তো মশারি খাটিয়ে শুয়েছিলাম। কালকে রাত্রে আমাদের এখানে মিনিট 10 বৃষ্টি হয়েছে, অগত্যা আমাদের এখানে কারেন্টই ছিল না জানো তো। আর মানে অনেক রাত্রে কারেন্ট এসছে, কখন যে কারেন্ট এসছে আমি অতটা ঘড়িটা দেখিনি, কিন্তু ওই যে 10 মিনিট ঝড় হয়েছে আর ব্যাস একটু জল হয়েছে, কারেন্ট ছিল না। আর প্রচণ্ড মশা কামড়াচ্ছিল জানো তো, ওই জন্য মশারিটা খাটিয়েই শুয়েছি জানো। আর কি হয়েছে জানো তো, মানে এত কষ্ট হচ্ছিল, মানে ছেলেদেরকে হাওয়া করতে করতে ঘামে পুরো ভিজে যাচ্ছিল জানো ছেলেরা। আর ছেলেদেরকে হাওয়া করতে করতেই আমার অর্ধেক রাত কেটে গেছে। আর যেহেতু দুজনকে হাওয়া করছিলাম, শুয়ে শুয়ে বড্ড অসুবিধা হচ্ছিল জানো তো। তারপরে উঠে বসে বসে হাওয়া করছিলাম, আর চোখে এত ঘুম ছিল আর ঘড়িটাও দেখিনি ঠিক করে। আর জানো তো, যখন কারেন্টটা এসেছিলো তখন মানে ওই মশারিটা খুলে একদিকে রেখে দিয়েছিলাম, তারপরে ওই যে দুটো পাখা চালিয়ে তারপরে ঘুমিয়েছি জানো তো। মানে কারেন্টটা আসতে তবেই ওই ভোর রাতের দিকে একটু ঘুমটা হয়েছে। আর ওই যে সমস্ত ওদিকের বিছানা টিছানা তুলে চলে এসেছি পুকুর ঘাটে। আর পুকুর ঘাটে দেখছো তো এত পরিমাণে জল বেড়ে গিয়েছে, মানে কি বলবো, বাসন হড়কে হড়কে নেমে যাচ্ছে নিচের দিকে, মানে রাখার জায়গা নেই, এত অসুবিধা হচ্ছে। আর এই যে কালকের এগুলো সব এঁঠো বাসন রাত্রিরের, আর সকালে এই বাসি বাসনগুলো সমস্ত কিছু মেজে টেজে নিলাম। তারপরে গিয়ে আবার এই যে জল নিয়ে চলে এসেছি, আর ওদিকে কি জামা কাপড়ও কেচে মেলে দেওয়া হয়ে গিয়েছে। তারপরে এই যে বাসনগুলো সব ধুয়ে টুয়ে তারপরে ওপরে নিয়ে যাব। সব থেকে কষ্টের কাজ হচ্ছে এইটা আমাদের জানো তো, এই যে জল তুলে নিয়ে এসে সমস্ত বাসন টাসনগুলো ধোয়া। তারপর কি করার, আর করতেই হবে। তারপরে বারবার করে আবার খাওয়ার সময় করে ধুয়ে নিই। আর এই তো সমস্ত বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। জলের বালতিটা একই দিকে সাইড করে রেখে যাব, এই জলটায় কেউ হাত পাও ধুতে পারবে, যেহেতু ভালো জল। খালি এই যে বোতলগুলো একটু ধুয়ে নিয়েছিলাম এতে, আর বোতলগুলো ওপরে গিয়ে আবার গরম জলে ফোটাতে হবে। আর এই যে বাসন ধোয়া হয়ে গেল, আর ওই দিক থেকে ছেলেরাও স্কুলে চলে গেছে, আর আমিও চা খেয়ে নিয়েছি। চা খাবার আগে এই যে মুড়ি খাবার জন্য তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর তরকারিটা হয়ে গেছে। আর তারপরে ওদিকে সবজিপাতিও কেটে নিয়েছিলাম, আর এই যে যা যা রান্না করবো। আর আজকে মাছ নিয়েছি, মাছওয়ালা এসেছিলো এখান থেকে। আর এই যে মাছ ভাজতে বসিয়েও দিয়েছি, আজকে কাটা পোনা মাছের মানে আলু দিয়ে ঝাল করবো জানো তো। আর এই দেখো এখানে মাছ ভাজাগুলো পুরো হয়ে গিয়েছে, এই যে তুলে নেব। সত্যি কথা বলতে এত গরম পড়েছে, মানে কি যে রান্না করব আর কি না করব মানে কিছুই বুঝতে পারি না। আর তারপরে না করলেও তো হয় না না। এই যে সবার তো টাইমে খাবারটা চাই। এই তো দেখো আজকে আর আলাদা করে মশলা কষাচ্ছি না, আজকে ওই একসাথেই মশলা কষিয়ে নিচ্ছি। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর ওই পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে ওই যে টমেটো আর নুন দিয়ে দেবো, তাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায়। আর আলুগুলো এতই ভালো জানো তো, কড়াতে নাড়তে নাড়তেই মানে অনেকখানি সিদ্ধ হয়ে যায়। আর এখানে লঙ্কা হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে মানে ভালো করে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম। আর এই যে ভালো করে কষানো হয়ে গিয়েছে, এরপরে জল দিয়ে দেব। জল দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না জানো তো, যেহেতু আলুগুলো একদমই মানে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে ঢাকা দিয়ে আর চলে এসেছি এই যে ছেলেকে খাওয়াতে। ছেলেকে খাওয়াতে খাওয়াতে ওদিকে তরকারিটাও দেখছি, আর নিজের কিন্তু এখনও পর্যন্ত খাওয়া হয়নি। আর এদেরকে টাইমে না খাইয়ে দিলে মানে কাজের একটু সমস্যা হবে। আগে আমি ছেলেকেই বেশি প্রায়োরিটি দিই জানো তো, যাতে মানে সংসারের কাজ পরে করলেও হবে। এদেরকে যদি টাইমে খাইয়ে দিই তাহলে কি হয় বলো তো, মানে তোমাকে অতটা জ্বালাবে না, আর খুব একটা কষ্টও হবে না কাজগুলো করতে। ওদিকে পুরো 1 ঘন্টা সময় লেগেছে, তার মাঝখানে আমি এসে এই যে তরকারিটা দেখে গেছি, তরকারিটা ঢেলেও নিয়েছি, হয়ে গিয়েছে।
আর এখানে করছি গেঁড়ি দিয়ে সবজি দিয়ে ঝোল। আর যেহেতু মানে অনেকখানি লেট হয়ে গেছে, আমি না সবজিগুলোকে সমস্ত কিছু ভালো করে কষে মশলা ফসলা দিয়ে আর প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম। তারপরে ওই যে সমস্ত কিছু দিয়ে ওই ফোড়ন দিয়ে সাম্বার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার ঝোলটাও হয়ে গিয়েছে। আর এখানে মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি। আর এই ডিমের বড়াটা না গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে দেখো ঝোল রেডি আমার। আর তারপরে ভাতটাও এবার বসিয়ে দেবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ভাতে একটা টমেটো আর আলু ফেলে দিলাম। আমার অনেক দিন থেকেই ওই টমেটো ভাতেটা খেতে ইচ্ছা করছে, কিন্তু সেরকম একটু কাঁচা কাঁচা মতো টমেটো ছিল না। আর বেশি গলা দিলে যেহেতু ভাতের মধ্যে মানে কীরকম একটা হয়ে যাবে, সেই জন্য। আর আজকে যেহেতু একটা কাঁচা কাঁচা মতো টমেটো পেয়েছি, সেই জন্য ভাতেও দিয়ে দিয়েছি। ওদিক থেকে কিন্তু আমার সমস্ত রান্না বান্না হয়ে গিয়েছে। আর এখানে গ্যাসটা সব মুছে নিচ্ছি ভালো করে। এই যে দেখো সব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে এই যে একটা শুকনো কাপড় দিয়ে আবার গ্যাসটা মুছে নিচ্ছি। কেন বলো তো, এই যে ভিজে কাপড় দিয়ে মোছার পরে না কেমন একটা জলের দাগ দাগ হয়ে যায়, সেটা দেখতে না একদমই ভালো লাগে না। সেই জন্য শুকনো কাপড় দিয়ে আবার ভালো করে মুছে নিলাম। এই যে তারপরে এই সাইডের সিংটাও মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে এই যে দেখো এখানে ইন্ডাকশানটা ছিল, ইন্ডাকশানটা না দুদিন ধরে একটু ডিস্টার্ব করছিল। মা আর কি দোকানে দিয়ে এসেছে। আর ইন্ডাকশানটা ছাড়া আমাদের বড্ড অসুবিধাও হচ্ছে। আর এই যে এখান থেকে দেখো পুরো রান্নাঘরটা কিন্তু আমি মুছে সিঁড়ি টিড়ি সমস্ত কিছু মোছা টোচা হয়ে গিয়েছে। এবার স্নান করে চলে আসবো। স্নান করে ছেলেদের খাওয়ানোও হয়ে গিয়েছে, আর নিজেও খেতে বসে পড়েছিলাম। এরপরে তোমাদের সঙ্গে সন্ধেবেলা একদম দেখা হচ্ছে। আর সন্ধেটা আমি দিচ্ছি। সন্ধেবেলার টাইমটাই আমি বেশি পুজোটা করি। এর আগেও অনেকবার বলেছি। আমি দিনের বেলা যেহেতু তাড়াহুড়ো থাকে, ভীষণ কম টাইম, আর আমি তাড়াহুড়ো করে কোনো কাজই করতে চাই না। আর মা সন্ধেবেলা দিয়ে দেয় পুজোটা। আর ওদিক থেকে পুজো দিয়ে কিন্তু চা খেতেও বসে পড়েছি। চাটা না খেলে ঠিক মতো আমার হয় না। চা খাওয়াটা আমার নেশাই বলতে পারো। চা না খেলে আমি কোনো কাজে ঠিক করে মন বসাতেই পারি না, যত গরমই হোক আর যাই হোক। আর ওদিক থেকে দেখো ছেলেদেরকে একটু পড়িয়েও দিয়েছি। আজকে কিন্তু বেশিক্ষণ সময় ওদেরকে দিইনি, ওদেরকে আধ ঘন্টা নিয়ে বসেছিলাম। তারপরে এই যে আমাদের এখানে কালী মন্দিরে যাব আজকে। যেহেতু আমাবস্যা আজকে দেবে খিচুড়ি। লুচি বেশি দেয়, কিন্তু আজকে খিচুড়ি দেবে। আর আমার তো ঠাকুরের ভোগ খেতে ভীষণই ভালো লাগে, সে যেইটুকুনি দিক আর যেমনই দিক, জানো তো। আর আমাদের এখান থেকে না সবাই যায়, আর প্রচণ্ড ভিড় হয় জানো তো। এখন 8:30 মতো বেজে গিয়েছে, আর আমি রেডি হয়ে নিচ্ছি। এই তো। আর আমি না এই এত গরম চুল ছেড়ে রাখতে একদম পারি না। চুল যত পারি উঁচু করে বেঁধে রাখি সবসময়। এত কষ্ট, এত গরম হয় জানো তো। আর ওদিক থেকে দেখতেই পাচ্ছ ছেলেরা কী করে খেলা করছে, বিছানাপত্রের কী অবস্থা করেছে। যতই গোছাও, এরা যখনই ঘরে ঢোকে এই রকমই হাল হয়ে যায়, আর বারবার করে গোছাতে হয় আমাকে। আর এই যে ছেলেদেরকেও এখন রেডি করিয়ে দিচ্ছি। এই যে দেখো এবারে এই যে বড়োবাবুকে রেডি করব। ওকে একটু বকছিলাম যে বালিশগুলো একটু সাইডে সরিয়ে দে, আর ও সেরকমই সরিয়ে দিচ্ছিল। আর এই তো ওকে রেডি করানো হয়ে গিয়েছে। এবার এই যে বড়োবাবুকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আর এরা এই যে সাইডে থাকে না, বালিগুলো সব ঝরে ঝরে পড়ে। আর এই যে সমস্ত কিছু এরকম নোংরা করে থাকে। আবার এসে আমাকে বিছানাটা ঝাড়তে হবে, নইলে শুতে পারবো না জানো তো, এত বালি কিচকিচ করবে। আর এই তো ছেলেদেরকে রেডি করানো হয়ে গেছে। আর এই যে আর আমাদের যেহেতু একদমই কাছে, মিনিট 2-3 পথ। আর এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে আমার ছেলে যাচ্ছে, এই যে আমার হাত ধরে আছে। আর জানো তো বন্ধুরা, এখানে এসে এরা এত খেলা করেছে, এত ঘাম দিয়েছিল, গেঞ্জি খুলে ঘরে আনতে হয়েছে জানো তো। আর এখানে দেখতেই পাচ্ছ যে স্কুলের সব বন্ধুরা রয়েছে, সবার সাথে এরা খুব খেলা করছে। আর তারপরে অনেকটা রাত্রিরে জানো এই যে খিচুড়ি প্রসাদরা দিয়েছিল। প্রায় আমরা যখন ঘরে এসেছি 10:30 মতো বেজে গিয়েছে। আর ঠাকুরের ভোগ খুবই সুন্দর হয়েছিল। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। আর নতুন বন্ধু যারা দেখছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, টাটা।